ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আসলে অফলাইনে ম্যাপটিকে আসলে ইউজ করবেন। তো দেখুন, অফলাইনে ম্যাপটিকে ইউজ করার জন্য কিন্তু প্রথমে আপনাকে সেই ম্যাপটিকে আসলে ডাউনলোড করে নিতে হবে। তো অফলাইনে কিভাবে ম্যাপটিকে ডাউনলোড করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে অফলাইনে সেটিকে আবার ইউজ করতে হয় সেটিও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই আপনি ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকবেন। সো লেটস বিগিন। এর জন্য প্রথমে আপনাকে কিন্তু যে ম্যাপটি রয়েছে সেটিকে ওপেন করে নেবেন। তারপর ফ্রেন্ডস, এখান থেকে যে নিচের অ্যারো যে চিহ্নটি রয়েছে এর উপরে ট্যাপ করে নেবেন। যদি আপনার এমন হয় যে আপনার জায়গা থেকে আপনি যে লোকেশনে রয়েছেন সেখান থেকে সেই জায়গাতে আপনি যেতে চান, তাহলে ফ্রেন্ডস আপনার এইরকমভাবে ইউর লোকেশন রেখে দেবেন। এবং যদি মনে করেন যে না, আমি একটি আসলে শহর থেকে আরেকটি শহরে যেতে চাই, ওইটুকুই পেতে চাই, এর জন্য ফ্রেন্ডস আপনাকে ইউর লোকেশনের জায়গায় প্রথমে সেই শহরের নামটি লিখে দেবেন। এরকমভাবে দেখুন ফ্রেন্ডস, আমি আসলে চাপড়া লিখে দিয়েছি। আমি আসলে চাপড়া ওয়েস্ট বেঙ্গল থেকে কৃষ্ণনগর যেতে চাই। ওর মধ্যে আসলে যে সমস্ত কিছু আছে সমস্ত কিছু আমি ডাউনলোড করতে চাই, ঠিক আছে। এরপরে নিচে রয়েছে চুজ ডেস্টিনেশন, এর উপরে ট্যাপ করে আপনাকে যে জায়গায় যেতে চান সেই জায়গাটি লিখে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আসলে সেই জায়গাটির নামটি লিখে দিয়েছি কৃষ্ণনগর। তো চাপড়া টু কৃষ্ণনগরে কিন্তু আমাকে এখানে আসলে দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রয়েছি এবং এই পর্যন্ত আমি আসলে যাব। তো ফ্রেন্ডস, এবার আমি আপনাদেরকে বলছি যে এটি কীভাবে সেভ করবেন। তো কিছুটা এইরকমভাবেই কিন্তু আপনাকে স্ক্রিনটি রেখে দিতে হবে, এখানে করলে কিন্তু হবে না। এরপর ফ্রেন্ডস নিচে দেখতে পারবেন যে অ্যারো চিহ্ন রয়েছে, এর উপর আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে কিন্তু আপনি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন এটি হলো চাপড়া এবং এখানে হলো কৃষ্ণনগর, আমি আসলে দেখতে পাচ্ছি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এইরকমভাবেই কিন্তু স্ক্রিনটিকে রেখে দিতে হবে। এরপরে ফ্রেন্ডস উপরে আপনি দেখতে পারবেন এমের যে অপশনটি রয়েছে আমার, সেম আপনার যে জিমেল অ্যাড্রেসের নামটি রয়েছে সেই রকমভাবে আপনি দেখতে পারবেন। এর উপরে আপনি ট্যাপ করে দেবেন। তারপর একটু নিচে আসবেন এবং এখানে দেখবেন অফলাইন ম্যাপসের অপশন, এর উপরে ট্যাপ করবেন। এর উপরে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ওন ম্যাপ, এর উপরে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়াটি সিলেক্ট করে নিয়েছে, চাপড়া টু কৃষ্ণনগর এখানে দেখা যাচ্ছে এবং আশেপাশে কিন্তু আরও অনেক কিছুই আসলে আমরা দেখতে পাচ্ছি। আসলে এর মধ্যে যতগুলি কোনো কিছু আছে, যতগুলি ফ্রেন্ডস এর মধ্যে যে জায়গাগুলির নাম আছে সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে, অফলাইনতে। এরপরে ফ্রেন্ডস এটিকে ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন, এর উপরে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলেই দেখতে পারবেন ফ্রেন্ডস এইরকমভাবে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অফলাইনে ম্যাপটি আমার আসলে ডাউনলোড হয়ে গেছে। এবার ফ্রেন্ডস আমি আপনাদেরকে অফলাইনে কিভাবে আপনি ইউজ করবেন চলুন আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আসলে আমার নেটটি চালু রয়েছে এটা আমি বন্ধ করে দিলাম। এরপরে আমি এটিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে দিয়েছি। এইবার আমি আসলে এটিকে ওপেন করে নেব। অ্যান্ড দেন ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই এলাকাগুলি কিন্তু আমার সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, এর মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু আমি অফলাইনে দেখতে পাচ্ছি। আমার নেটটি কিন্তু উপরে আপনি যদি দেখেন সেটি কিন্তু চালু নেই, তবে কিন্তু আমি আসলে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর এইরকমভাবে আমি যদি আপনাদেরকে দেখাই যে এটি আসলে এমনি চলছে আপনি মনে করছেন, তো আমি আপনাদেরকে একটু যদি সাইডে যাই, দেখতে পাচ্ছেন বিহারের এই সাইডে, তো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আসলে দেখা যাবে না, ওকে, এগুলি কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যদি আমি যে জায়গায় আমি রয়েছি, যে যেমন ধরুন ফ্রেন্ডস এই জায়গায় যদি আসি, এগুলি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন। তো আমি যদি এই জায়গায় আসি, এই দেখুন, আমি যদি যখন এই দেখুন এইরকমভাবে কিন্তু আপনি এটিকে ইউজ করতে পারেন। মানে আপনি সেই লোকেশনে যখন যাবেন, আপনি যখনই এটিকে অ্যানাবেল করে দেবেন তখন কিন্তু এটি আসলে এরকমভাবে দেখতে পারবেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু কৃষ্ণনগর পর্যন্ত সমস্ত আপনি আসলে লোকেশনটি খুবই সুন্দরভাবে দেখতে পারবেন এর মধ্যে, ঠিক আছে। দেখুন যত আমি করব তত আমি আসলে দেখতে পারবো, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনি অফলাইনে কোনো কিছু ম্যাপ আপনি ইউজ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ।